হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 16ই ডিসেম্বর, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ ঘর থেকে বেরোতে পারছিলাম না। অফিসের কাজ, নিজের ব্যস্ততা, এসবের কারণে কোথাও যাওয়া হচ্ছিল না। এমনিতেই শীতকাল আমার অনেক ভালো লাগে। শীতকালে কোথাও একটা যে ঘুরতে যাব সেই সময় পাচ্ছিলাম না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম অজানা এক গ্রামের উদ্দেশ্যে। যে অজানায় যেতে যেতে আমরা এক গ্রামে পৌঁছে যাব। ঠিক সেভাবেই আমরা আজকে রওনা দিয়ে চলে গেলাম চরমোনাই। চরমোনাই যেয়ে সিদ্ধান্ত হলো, ওখানে জিজ্ঞেস করলাম এখানে আশেপাশে ভালো সুন্দর জায়গা কি আছে। ওনরা বললেন যে আপনারা বুখাইনগর যেতে পারেন। আমাদের বরিশাল শহর থেকে এই বুখাইনগর মাত্র 25 কিলোমিটার দূরে। আপনি দুভাবেই আসতে পারেন। বরিশাল শহর থেকে বরিশাল ইউনিভার্সিটি হয়ে ঘুরে ওদিক থেকে আসা যায়, আবার আসা যায় হচ্ছে বেলতলা খেওয়াঘাট থেকে চরমোনাই হয়ে আপনি বুখাইনগর আসতে পারেন। আজকে আমার সফর সঙ্গী হয়েছে আমার ভাগ্নে রাফি। ও ঢাকা থেকে আসছে 2-1 দিন আগে। ও বলল, মামা অনেক দিন কোথাও ঘুরতে যাই না, চলেন ঘুরে আসি। বুখাইনগর এসে এক নদীর পাড়ে আমরা দাঁড়ালাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখলাম 2 জেলে ভাই সুন্দর আপন মনে জাল বুনছে। তারা ওই নদীতে মাছ ধরতে যাবে। এর মধ্যে দূরে ছেলেরা ফুটবল খেলছে চরে। এর মধ্যে দেখলাম এক মাঝি ভাই নৌকা নিয়ে ঘাটের দিকে আসছে। আমাদেরও নদীতে ঘোরার শখটা আর চেপে রাখতে পারলাম না। সব লজ্জা, ডর, ভয় ফেলে মাঝি ভাইকে অনুরোধ করলাম, চলেন না আমাদেরকে নিয়ে একটু নদীর মধ্যে ঘুরে আসবেন কিছু সময়ের জন্য। মাঝি ভাই বেশ আন্তরিক ছিলেন। সে আমাদের প্রস্তাবে রাজি হলেন। সে জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বললাম যে ভাইয়া, আমরা বরিশাল শহর থেকে এসেছি। তো উনি বলল যে আচ্ছা ঠিক আছে, চলেন, আপনারা যখন ঘুরতে চাইছেন আপনাদের নিয়ে একটু ঘুরে আসি। নদীতে ঘোরার লোভ সামলাতে না পেরে আমরা চড়ে বসলাম সেই ছোট্ট একটা ডিঙ্গি নৌকোতে। এই যে ছোট শাখা নদীটা দেখছেন, আসলে এটা একটা খাল। এই খালটা গিয়ে পড়েছে বড় একটা নদীতে। সেই বড় নদীর নাম হচ্ছে কালাবদর, এবং সেটা বেশ গভীর এবং খরস্রোতা একটা নদী। তো আমরা এই খাল থেকে আস্তে আস্তে সেই বড় নদীর দিকে আগাবো। এবং দেখা যাচ্ছে এখানে এই যে বুখাইনগর যে বাজার, সেখান থেকে যাত্রীবাহী ট্রলার এবং মালবাহী ট্রলার এই নদী দিয়ে অন্য গ্রামে, অন্য এলাকায় যাতায়াত করে। সাথে সাথে ছোট ছোট মাছ ধরা নৌকোগুলো চলাচল করে এই খালে। আমরা যে মাঝি ভাইকে বললাম ঘুরিয়ে আনার জন্য, উনিও একটু আগে খাল থেকে কিছু মাছ ধরে বাড়ির দিকে ফিরছিলেন। এই বুখাইনগর এসে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে করেছে বিমোহিত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি অনেক দিন দেখিনি। এই ডিঙি নৌকোয় চড়তে চড়তে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। ভাগ্নেকে জিজ্ঞেস করলাম, মামা তুই কতদিন আগে নৌকায় চড়েছিস? ও বলল গত বর্ষায় ও নানাবাড়ি গিয়ে নাকি নৌকায় চড়েছে। কিন্তু আমার যতদূর মনে পড়ে, আমি নৌকায় চড়েছি প্রায় 7-8 বছর পরে, বা তারও বেশি হতে পারে। ছোটবেলায় নৌকোয় চেপে স্কুলে যেতাম। এই ডিঙি নৌকো দিয়ে যেতে যেতে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনের কোণে উঁকি দিতে থাকলো। দেখলাম ছোট ছোট বাচ্চারা এই নদীতে গোসল করছে, লাফালাফি করছে। কতই না সুন্দর এদের শৈশব। শীত মৌসুমে যখন নদী এবং খালের পানিগুলো কমে যায়, তখন জেগে ওঠে চর, এবং এই চরে গজে ওঠে সবুজ ঘাস। মনে হয় যেন একটা কার্পেট বিছিয়ে রেখেছে। এবং আশেপাশের এলাকার লোকেরা তখন তাদের গবাদি পশুগুলো নিয়ে চলে আসে এই চরে, বেঁধে রাখে এখানে। গবাদি পশুগুলো মনের আনন্দে ঘাস খেতে থাকে। আমরা যেহেতু চেপেছিলাম একটা ছোট ডিঙি নৌকোয়, এই খাল দিয়ে যখন আস্তে আস্তে করে ডিঙি নৌকোটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, পাশ থেকে যখন বড় ট্রলারগুলো যাচ্ছে, সেই ট্রলারের ঢেউয়ে আমাদের ডিঙি নৌকোটা অনেক হেলতে দুলতে থাকে। এবং আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে কোনো রকম পানি উঠে যায় কিনা। কিন্তু সেই ভয় কাটিয়ে আমরা নিজেদেরকে সামলে আবার সেই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখতে থাকলাম, উপভোগ করতে থাকলাম সেই প্রাকৃতিক সৌন্দর্য। কি মায়া এই গ্রামে! দূরে ওই যে দেখা যাচ্ছে কিছু পেঁচি হাঁস, যেগুলো এই আশেপাশের লোকাল এরিয়ার কোনো গৃহস্থের। এবং তার মধ্যে দেখা যাচ্ছে সারস, এবং বড় বড় সারসগুলো তারা ওই বিলের মধ্যে, চরের মধ্যে মাছ খুঁজে খুঁজে খাচ্ছে।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। আমরা যেন হারিয়ে গেলাম এই প্রকৃতির মাঝে, এই সবুজের মাঝে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা বলে বোঝানোর মতো নয়। ঢেউয়ের তালে তালে এই ডিঙি নৌকোয় চলতে চলতে প্রায় 25 মিনিট আমরা অতিবাহিত করে ফেললাম চোখের পলকে। ওই যে দেখা যাচ্ছে দূরে সেই বড় নদীটা। আমরা চলে আসলাম মোহনার কাছে। এবার মনের মধ্যে কিছুটা ভয় উকি দিতে শুরু করলো, কারণ এখনই আমরা অল্প কিছু সময়ের মধ্যেই এই ছোট নৌকোটা নিয়ে বড় নদীতে চলে যাব, যেখানে হচ্ছে মোহনা এসে মিশে গেছে। পরক্ষণে ভাবলাম, যেহেতু এখন শীতকাল, নদীতে ঢেউ কম, নদী অনেকটাই শান্ত, শীতকালে নদী অতটা উত্তাল থাকে না, যার কারণে আমরা আরেকটু সাহস সঞ্চয় করে মাঝি ভাইকে বললাম আর অল্প একটু সামনে গিয়ে আবার ফেরত চলে যেতে। এদিকে আমরা যেহেতু বরিশালের এবং আমরা দুই মামা ভাগ্নে দুজনেই সাঁতার পারি, সেহেতু আমার ভাগ্নে বারবার আমাকে বলছে, মামা আপনি এত ভয় পাচ্ছেন কেন, আমরা তো সাঁতার পারি, যেহেতু এই ছোটো খালে পানি কম, সাঁতরে আমরা কোলে উঠে যেতেই পারবো। তো হাসি ঠাট্টা করতে করতে আমরা চলে আসলাম সেই মোহনায়, এবং মোহনায় কিছুক্ষণ নৌকাটা স্থির করে দাঁড়িয়ে চারপাশটা সুন্দর করে দেখতে থাকলাম, এবং মাঝি ভাইকে অনুরোধ করলাম যে এখন আর দূরে না গিয়ে আমাদেরকে পাড়ের দিকে নিয়ে যান, কারণ এখনও অনেক সৌন্দর্য দেখার বাকি। গ্রামের মধ্যে যাব, গিয়ে ওখানে দেখব গ্রামীণ জীববৈচিত্র্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সূর্যের আলোয় এই শান্ত নদীর ছোট ছোট ঢেউয়ে যখন আলোগুলো প্রতিফলিত হচ্ছিল, তখন চিকমিক করে উঠছিল নদীর পানিগুলো। সে খুব সুন্দর এক মনোরম দৃশ্য। মাঝি ভাইয়ের বৈঠার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, যখন সে বৈঠা দিয়ে সামনের দিকে আগাচ্ছে, তখন পানির সাথে এবং বৈঠার যে আওয়াজটা, সেটা একটা হারমোনি তৈরি করে ফেলেছে। মনের মধ্যে একটা গান বারবার উকি দিচ্ছে, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্ধি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। দীর্ঘ 1 ঘন্টার নৌকা ভ্রমণ শেষে আমরা এখন ফিরে যাচ্ছি তীরের দিকে। তীরে উঠে আমরা চলে যাব সেই গ্রামের মধ্যে। গ্রামের আরও সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এতক্ষণ সাথে ছিলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য। প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে আরও সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।